আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমার ছোট ল্যাবের যে ইনস্ট্রুমেন্ট এবং যে কেমিক্যালগুলো আছে সেগুলো একটু দেখাবো। আমি প্রথমেই দেখাচ্ছি অপটিক্যাল বেঞ্চ। এটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আলোর প্রতিফলন এবং প্রতিসরণের জন্য এই বেঞ্চটা কাজে লাগে। এই বেঞ্চটার মাধ্যমে আমরা কোনো বস্তুর প্রতিবিম্বটা কোথায় পড়ে এবং প্রতিবিম্বটা কেমন হয় সেটা আমরা দেখতে পারি। তারপর এখানে আছে রেজিস্ট্যান্স। আমরা চলতড়িৎ অধ্যায়ের তুল্য রোধ নির্ণয়ের জন্য রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করি। এখানে ভোল্টেজ মাপার জন্য এবং কেমিস্ট্রির বিভিন্ন পরীক্ষা করার জন্য আমরা তড়িতের মান, রেজিস্ট্যান্সের মান এটা নির্ণয় করার জন্য এই মাল্টিমিটারটা ব্যবহার করে থাকি। এখানে আছে বিভিন্ন কাজের জন্য সোল্ডারিং করার জন্য সোল্ডারিং আয়রন। এখানে আছে অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার। আমাদের ফিজিক্সের ছোট কোনো বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য, নির্ভুলভাবে দৈর্ঘ্য মাপার জন্য যে বস্তুটা ব্যবহার করি, যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে স্লাইড ক্যালিপাস আছে। এবং আমরা সূর্যের আলোর যে 7টি রশ্মি মাপার জন্য, আমরা রশ্মিগুলো দেখার জন্য আমরা প্রিজমটা ব্যবহার করে থাকি। এই যে সেই প্রিজম। তার আছে, আমরা যখন তড়িৎ বর্তন সংযোগ দেব তখন আমরা তারের ব্যবহার করে রাখবো। আছে গ্লু গান। আমরা যখন কোনো পাত্রর জয়েনিং দেবো তখন আমরা গ্লু গানটা ব্যবহার করি। এখানে আছে ত্রিপদী স্ট্যান্ড। আমার কাছে যে কেমিক্যালগুলো আছে তার ভিতরে এটা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তীব্র কটু স্বাদ গন্ধযুক্ত। এখানে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিকার আছে দুইটা, কিছু টেস্ট টিউব আছে, ফানেল আছে। ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সেটা আমরা পরীক্ষার মাধ্যমে করতে পারি। সেটার জন্য উইলফ বোতল লাগবে, ফানেল লাগবে, 2বার সমকোণে বাঁকানো কাঁচনল, এটা আছে আমাদের কাছে। তোমাদের কেমিস্ট্রি বইয়ের জন্য ব্যাপনের যে পরীক্ষাটা আছে, এটা 2 মুখ খোলা কাঁচনলের ভিতরে এক পাশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এক পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে 2 মুখ বন্ধ করে দিলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয় এবং এই সাদা ধোঁয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশে উৎপন্ন হয়। এটা আমরা টেস্ট টিউবের মাধ্যমে করে থাকবো। এখানে কয়েকটা লবণ আছে, যার ভিতরে আছে কপার সালফেট, যেটা বর্ণ হচ্ছে নীল। এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা কস্টিক সোডা বলি। এখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার তীব্র জ্বালান ক্ষমতা আছে। এখানে আছে ফেরাস সালফেট। এখানে আছে ক্যালসিয়াম কার্বনেট। হাইড্রোজেন পারঅক্সাইড আছে। এখানে আছে জিঙ্ক সালফেট। এখানে আমরা লবণ সেতুর জন্য ইউ আকৃতির যে কাঁচনল থাকে, সেই কাঁচনলের ভিতরে একটা লবণ নিয়ে আগার যুক্ত করে আমরা 2 পাশের 2টা বিকারকে বা 2টা পাত্রকে আমরা সংযুক্ত করে থাকি, তার জন্য আগার আছে। এখানে আমাদের 2টা অ্যাসিড আছে, অ্যাসিডের রাজা বলে থাকি যাকে, সালফিউরিক অ্যাসিড। এখানে আছে নাইট্রিক অ্যাসিড। এবার এখানে টেস্ট টিউবগুলো ধরার জন্য আমরা হ্যান্ডেল ব্যবহার করে থাকি। এখানে একটা থার্মোমিটার আছে। এই থার্মোমিটার দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায়। একটা 9 ভোল্টের ব্যাটারি আছে। আমরা অ্যাসিড ক্ষার চেনার জন্য লিটমাস পেপার ব্যবহার করে থাকি। লাল লিটমাস পেপার আছে, নীল লিটমাস পেপার আছে। এখানে একটা ড্রাই সেল খোলা আছে, একটা কপারের পাত আছে, একটা জিঙ্কের পাত আছে। এখানে ম্যাগনেসিয়ামের একটা রিবন আছে। আর এখানে আছে একটা তার জালি। এই তার জালিটা ত্রিপদী স্ট্যান্ডের উপর দিয়ে আমরা ল্যাম্প দিয়ে তার দেবো। এখানে কাঁচনলগুলো লাগানোর জন্য একটা কর্ক আছে। এটা সোল্ডারিং করার জন্য এটা ব্যবহার করা হয়। আর এখানে আছে হ্যান্ড গ্লাভস। তো এই ছিল আমার ছোট্ট ল্যাবের
প্রয়োজনীয় জিনিসপত্র এবং প্রয়োজনীয় কেমিক্যাল। ধন্যবাদ সবাইকে।